আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন কাঁথার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে কাঁথায় 2 ইঞ্চি গ্যাপ করে ঘর এঁকে নিয়েছি। তারপর 1 ঘর পরপর সেলাই করে নিয়েছি, কারণ আমি এখানে পুরাতন কাপড় দিয়ে কাঁথা বানিয়েছি এবং কাঁথার মাঝে কোনো সেলাই দেওয়া হয়নি তাই। কাঁথার লম্বার দিকের এই ঘরের এই লম্বা দাগের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। সোজা সেলাই শেষ হলে এখানে 2টি ঘর মিলে একটি ডিজাইন করে নিতে হবে এইভাবে। দেখতে কিছুটা পটলের মতন লাগবে। ডিজাইনটি 2 ঘর মিলে করতে হবে। এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে। একটি সেলাই শেষ হলে আবার 2 ঘর মিলে এইভাবে ডিজাইন করে নিতে হবে। আপনারা 2 ঘর একসাথে না করতে চাইলে এইভাবে সিঙ্গেল লাইনেও করতে পারেন। 2 ঘর মিলে একটি করে আবার 1 ঘরের মাঝখানে এইভাবে বাঁকা করে এইভাবে সেলাই করে নিতে পারেন। এখানে খেয়াল রাখতে হবে, প্রথম লাইন যেভাবে সেলাই করা হয়েছে, দ্বিতীয় লাইন তার বিপরীতভাবে সেলাই শুরু করতে হবে। ডিজাইন শেষ হলে দেখতে কিছুটা এইরকম লাগবে। এইভাবে পুরো কাঁথায় ডিজাইনটি করে নিতে হবে। বাঁকা ডিজাইন করা শেষ হলে এখানে প্রথম ঘরে ছোট করে এক সাইডে একটি এবং অন্য সাইডে আরেকটি পাতা করে নিতে হবে। কিছুটা সেলাই নিচে যাওয়ার পরে আরও 2টি এইভাবে পাতা করে নিতে হবে। ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে। সোজাভাবে সেলাই করে নিয়ে এখানে দাগের উপর দিয়ে 2টি পাতা এবং কিছুটা নিচে নেমে আরও 2টি করে পাতা করে নিতে হবে। এভাবে পুরো কাঁথায় এই ডিজাইনটি করে নিতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে একটু ভিডিও দেখে আপনারা বুঝে নিন। আমি এখানে কাঁথা সেলাই করার জন্য 21 নম্বর সুই ব্যবহার করেছি। আপনারা চাইলে 20, 21 বা 22 নাম্বার যেকোনো সুই ব্যবহার করতে পারেন। এখানে আমি সুতা মোটা সুতা ব্যবহার করেছি। আপনাদের কাছে মোটা সুতা না থাকলে আপনারা নরমাল সুতা 2 তার করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ববিনে শুধুমাত্র 1 তার সুতা ব্যবহার করতে হবে। আমি এখানে 4 পার্টের কাঁথা নিয়েছি। কাঁথা ডিজাইন করার সমস্যা হলে আপনারা সেলাইয়ের মাপ ছোট করে নিতে পারেন। এইভাবে পুরো কাঁথায় 4টি করে পাতা করে সেলাই করে নিতে হবে।
এক সাইডে সেলাই শেষ হলে আমি অন্য সাইডে নিচ থেকে পাতা করা শুরু করেছি। আপনারা যদি পারেন তাহলে সোজাভাবে কাঁথাটা করতে পারেন। আমি এখানে উল্টোভাবে কাঁথা সেলাই করেছি। একই নিয়মে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে পাতার শেপ করে নিয়েছি। আমি এখানে উল্টোভাবে কাঁথা সেলাই করেছি, আপনারা চাইলে সোজাভাবে কাঁথা সেলাই করে নিতে পারেন। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন কাঁথার ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।